অবশেষে জানা গেল বাংলাদেশের হারের কারণ। বাংলাদেশের পুরনো ক্যাপ্টেন তামিম ইকবাল বলে দিলেন ভারতের বিরুদ্ধে কেন হেরেছে বাংলাদেশ, কি সেই সব কারণ, আর এই হারের পিছনে তামিম ইকবাল কাকে দোষ দিয়েছেন জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখুন। তবে বন্ধুরা, আপনিও যদি বাংলাদেশের তামিম ইকবালের একজন ভক্ত হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের 50 রানে হারের পিছনে রয়েছে একাধিক কারণ, যেগুলি ক্রিক ইনফোর এক অনুষ্ঠানে এসে ব্যাখ্যা করলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। তিনি বলেছেন যে এই বিশ্বকাপে ভারতীয় টিমের শক্তি তাদের বোলিংয়ে, আর যেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা রান তুলতে হিমশিম খাচ্ছে সেখানে টসে জিতেও বাংলাদেশ ক্যাপ্টেন শান্ত প্রথমে বোলিং করার একটি বড়সড় ভুল সিদ্ধান্ত নেয়। তিনি আরও বলেন যে বাংলাদেশ এই ম্যাচে রান তাড়া করার সময় বাংলাদেশ যে অ্যাপ্রোচ নিয়েছিল তাতে মনেই হচ্ছিল না যে তারা 196 রান তাড়া করছে। হয়তো বাংলাদেশ শেষ অবধি 146 রান তুলেছিল, কিন্তু শেষে ঋষাদের 10 বলে 24 রানের জন্যই তারা ওই জায়গায় পৌঁছেছে। তাছাড়া এই ম্যাচে ফাস্ট বোলার তাসকিন আহমেদকে বাদ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেছেন বাংলাদেশের 3 স্পিনারই এই ম্যাচে প্রচুর রান খরচ করেছে, তাদের যে কোনো একজনকে বাদ দিয়ে তাসকিনকে দলে রাখলে তার গতি এই ম্যাচে কাড়ি দিত। তাছাড়া বাঁহাতি বোলারদের সামনে রোহিত শর্মার দুর্বলতা সবার জানা থাকলেও কেন মুস্তাফিজুরকে দিয়ে প্রথম ওভার বল করানো হলো না তা নিয়েও প্রশ্ন তুলেছেন তামিম ইকবাল। সর্বোপরি এই বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্স খুবই বাজে, তাদেরকে এর থেকে বেরোনোর জন্য কোনো না কোনো উপায় খুঁজতে বার করতে হবে বলেছেন তামিম ইকবাল। সুপার 8 পর্বের 2টি ম্যাচেই হেরেছে বাংলাদেশ, তবে শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে নামবে টাইগাররা, আর এই ম্যাচে বাংলাদেশ চাইবে ভালোভাবে টুর্নামেন্ট শেষ করতে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে শেষ ম্যাচে আফগানিস্তানকে হারাতে? আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন।